আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বিধেয় নিয়ে। অনেকেই হয়তো ভাবছো যে হঠাৎ বিধেয় নিয়ে কেন, কারণ এটা ক্লাস 10-এর গ্রামারে বাক্য বলে যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে রয়েছে, এবং এখান থেকে ছোট্ট ছোট্ট যখন কোয়েশ্চেনগুলো আসে, যদিও অনেক পুরনো পড়া, ক্লাস 5-6-এও উদ্দেশ্য বিধেয় করানো হয়, কিন্তু তাও আমরা দেখি যে ক্লাস 10-এর ছেলেমেয়েরা অনেক সময় এগুলো করে উঠতে পারছে না। সেই জন্য বিধেয় কি, বিধেয়র প্রসারক কি কিছু হতে পারে, বা আধুনিক ভাষা বিজ্ঞানে বিধেয়র কি নাম, এই সমস্ত কিছু নেই আজকের এই ছোট্ট ক্লাসটা, যেখানে বিধেয় সম্পর্কে যাবতীয় কিছু আলোচনা করা হবে। তাহলে প্রথমেই যেটা আমরা জেনে নেব সেটা হচ্ছে যে বিধেয় কাকে বলে। তারও আগে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা বাক্যের দুটো অংশ জেনারেলি হয়, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকেই বলা হচ্ছে বিধেয়। তাহলে ডেফিনেশনটা আমরা এভাবে করতেই পারি যে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকেই বলে বিধেয়। কেমন? এবারে উদ্দেশ্য বার করবার একটা ছোট্ট ট্রিক আছে, সেটা হলো সমাপিকা ক্রিয়াকে কে অপ্রাণীবাচক কর্তা চিনতে কি, এইটা দিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ কে দিয়ে কোয়েশ্চেন করব কখন? যদি প্রাণীবাচক কর্তা আমি পাই, সেটা যদি উৎস থাকে তাও আমাকে কিন্তু চিনিয়ে দেবে সমাপিকা ক্রিয়াটাই। তাহলে এবার সেই উদ্দেশ্যটা একবার পাওয়া হয়ে গেলে বাদ বাকি যা পড়ে থাকলো সেটাই বিধেয়। ধরো আমি 3টে সেন্টেন্স নিচ্ছি, ছোট্ট ছোট্ট 3টে সেন্টেন্স। কিরকম? একটা হয়তো আমি বললাম যে টুনটুনি পাখিটি, ছোটবেলায় সবাই মোটামুটি টুনটুনির গল্প পড়ো তোমরা। টুনটুনি পাখিটি বেগুন গাছে বাসা বেঁধেছে। টুনটুনি পাখিটি বেগুন গাছে বাসা বেঁধেছে, এটা একটা। আর একটা ধরো আমি বললাম নরম হয়ে পড়েছিল ভোরের রোদ্দুর। এটা। আর একটা হয়তো বললাম বেরিয়ে পড়ো। আর একটা হয়তো বললাম রামবাবুর ছেলে স্কুলে যাচ্ছে। এবার উদ্দেশ্য বিধেয় ভাগ করে দেখাবার জন্য বা নির্ণয় করবার জন্য ইউজুয়ালি আমরা কলাম সেট করি। কলাম সেট করে নাও, তাহলে আমি এখানে করে দিচ্ছি, তোমাদের দেখে নাও একবার। 4টে সেন্টেন্স, সেজন্য বিশাল বড় করে কলাম সেট করবার কোনো প্রয়োজন নেই। বাঁ দিকটা উদ্দেশ্য করে দিলাম আর ডান দিকটা করে দিলাম বিধেয়। এবারে আমাদের কাজ কারবার শুরু হবে, রাইট? প্রথমেই তাহলে যেটা আমার শর্ট ট্রিক ছিল সেটা হচ্ছে যে আমি সমাপিকা ক্রিয়াটাকে আগে খুঁজে বার করব। প্রথম বাক্যে যেটা আছে টুনটুনি পাখিটি বেগুন গাছে বাসা বেঁধেছে, তাহলে এই যে বেঁধেছে এইটা সমাপিকা ক্রিয়া। কে বেঁধেছে? টুনটুনি পাখিটি। টুনটুনি পাখিটি যদি উদ্দেশ্য হয়ে যায়, তার সম্পর্কে কি বলা হচ্ছে না সে বেগুন গাছে বাসা বেঁধেছে। তাহলে আমাদের আজকের ক্লাসের মেন ফোকাস হচ্ছে বিধেয় নিয়ে।
সেই জন্য আমরা এখানে উদ্দেশ্যটা করে রাখলাম টুনটুনি পাখিটি এবার বিধেয় অংশটাকে আমরা একটু হাইলাইট করব, ওই জন্যই রেড দিয়ে লিখছি পুরো, বেগুন গাছে বাসা বেঁধেছে। তাহলে উদ্দেশ্য সম্পর্কে তুমি এই কথাগুলো বলছো, টুনটুনি পাখি সম্পর্কে তুমি এই কথাটাই বলছো। এবারে পরেরটাতে এসো, 1 নম্বর ডান। পরেরটা কি? নরম হয়ে পড়েছিল ভোরের রোদ্দুর। তাহলে পড়েছিল, এখানে কিন্তু কোনো প্রাণীবাচক কর্তা নেই, অপ্রাণীবাচক কর্তা। কি পড়েছিল? ভোরের রোদ্দুর। তাহলে ভোরের রোদ্দুরটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। এবার ভোরের রোদ্দুর সম্পর্কে আমি ইনফরমেশন কি পাচ্ছি? নরম হয়ে পড়েছিল। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার বিধেয়, নরম হয়ে পড়েছিল। অর্থাৎ সব ক্ষেত্রেই দেখো উদ্দেশ্য সম্পর্কে আমি যা জানতে পারছি সেটাই বিধেয়। নাম্বার 2 ডান। নাম্বার 3, বেরিয়ে পড়ো। এই যে পড়ো সমাপিকা ক্রিয়াটা, এটার সঙ্গে পুরুষ সম্পর্ক রয়েছে, সেটা হলো সাধারণার্থক মধ্যম পুরুষ, অর্থাৎ তুমি বা তোমরা, যেটা এখানে উজ্জ রয়েছে। তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করব তুমি উজ্জ সেটা বোঝাবার জন্য, বা কেউ চাইলে বহুবচন তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ব্র্যাকেটে রাখবে। এবার এন্টায়ার পোর্শনটা কিন্তু বিধেয় হয়ে যাচ্ছে, কারণ তুমি বা তোমরা সম্পর্কে যেটা আমি জানতে পারছি সেটা হলো বেরিয়ে পড়তে বলা হচ্ছে তাদেরকে বা তাকে। এবারে চলে এসো 4 নম্বর সেন্টেন্স। রামবাবুর ছেলে স্কুলে যাচ্ছে, রাইট? তাহলে যাচ্ছে, এই যে সমাপিকা ক্রিয়াটা, কে যাচ্ছে? রামবাবুর ছেলে। তাহলে রামবাবুর ছেলে হয়ে যাচ্ছে উদ্দেশ্য, আর তার সম্পর্কে আমরা ইনফরমেশন পাচ্ছি যে সে স্কুলে যাচ্ছে। করে ফেলো তাহলে চট করে। উদ্দেশ্যটাকে আমরা যখন পেয়ে গেছি, রামবাবুর ছেলে, আর বিধেয় পোর্শনটা হচ্ছে স্কুলে যাচ্ছে। এই তাহলে খুব সহজে আমরা বিধেয় চিনে নিতে পারলাম। এরপরে তাহলে আমাদের যেটা দেখতে হবে যে বিধেয় অংশের মূল পদ কোনটা, কারণ সেটার ওপরই বাকি সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আছে। বিধেয় অংশের মূল পদ কোনটা? বিধেয় অংশের মূল পদ বলো, চট করে বলো, আমি ঠিক 2 সেকেন্ড থামবো। সমাপিকা ক্রিয়া, কারণ সেটা দেখেই আমরা চিনছি সমস্ত কিছু। তাহলে বিধেয় অংশের মূল পদ সমাপিকা ক্রিয়া, যেটাকেই বলা হচ্ছে বিধেয় ক্রিয়া। কেমন? এইটা তাহলে আমাদের এরপর থেকে মেন গ্রামাটিক্যাল টার্ম হবে বোঝবার সুবিধের জন্য, বিধেয় ক্রিয়া। এবারে তাহলে নেক্সট আমরা দেখব যে বিধেয়র প্রসারক বা সম্প্রসারক যেটা, বিধেয়র প্রসারক বা সম্প্রসারক, তার মানে অ্যাকচুয়ালি এটা বিধেয় ক্রিয়ার প্রসারক বা সম্প্রসারক। অর্থাৎ যে পদ বা পদসমষ্টি ব্যবহার করে আমি বিধেয় ক্রিয়াটাকে হয় বিশেষিত করছি বা তাকে বিভিন্নভাবে সাহায্য করতে ব্যবহার করছি। কীরকম তাহলে আমাদের ডেফিনেশনটা আসবে? যে পদ বা পদ সমষ্টি যেটা এক্ষুনি বললাম বিধেয় ক্রিয়ার,
বিশেষণ বা বিশেষণ স্থানীয়। পদ কিংবা কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ ইত্যাদি সম্পর্কে তার সঙ্গে সম্পর্কিত তাকে বা তাদেরকে বলে বিধের প্রসারক। কেমন? তাহলে একবার চট করে এখানে চোখ বুলিয়ে নাও যে কোনো একটা পদ হতে পারে বা অনেকগুলো পদের সমষ্টি হতে পারে যারা বিধেয় ক্রিয়াকে বিশেষিত করবে বা বিশেষণ স্থানীয় পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার বিভিন্ন সম্পর্কে বিভিন্ন কারক সম্পর্কে তার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। কর্মকারক, করণ কারক, নিমিত্ত, অপাদান, অধিকরণ ইত্যাদি বিভিন্ন কারক সম্পর্কে তার সঙ্গে সম্পর্কিত হয়ে রয়েছে, তাদেরকেই আমরা বলছি বিধেয় ক্রিয়ার প্রসারক বা সম্প্রসারক। কারণ কিছুই না, এইগুলো ঢুকছে বলেই বিধেয় ক্রিয়ার যে পোর্শনটা সেটা বাড়তে 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 যাচ্ছে। এবারে আমরা তাহলে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে জিনিসগুলো দেখে নেব। প্রথমেই যেটা আসবে, যেটা আমাদের ছিল যে বিধেয় ক্রিয়ার বিশেষণ, সেইটাকে তাহলে আমরা আগে নেব। বিধেয় ক্রিয়ার বিশেষণ। ধরো একটা সেন্টেন্স নিলাম, ঘোড়াটি দ্রুত বেগে ছুটছে। আমি এক্ষুনি কিছু মার্ক ইত্যাদি করছি না, আগে আমি পরপর করে নিই সেন্টেন্সগুলো, তারপরে একসঙ্গে মার্ক করবো, তাতে তোমাদেরও বুঝতে সুবিধে হবে। নাম্বার 2 যেটা কর্মপদ, যেটা এক্ষুনি বললাম যে কোনো একটা কর্মকারক থাকবে, তো সেই কর্মপদ। বইটি তোমাকে দিলাম। নেক্সট 3 নম্বরে যেটা আসবে কর্মের বিশেষণ। লাল কলমটি কিনলেন। নেক্সট হতেই পারে কোনো বাক্যাংশ, দয়া করে সব কথা আমাকে বলুন। হলো। এবারে 5 নম্বর দেখো, যেখানে আমরা যেটা আসবো সেটা হচ্ছে করণ, নিমিত্ত, অপাদান আর অধিকরণ। এই 4টে, কারণ কর্মটা অলরেডি আমাদের ডান। ধরো একটা সেন্টেন্স এলো,
ছুরি দিয়ে কাটো, এটা একটা হয়ে গেল। আরেকটা সেন্টেন্স আমি লিখলাম, তোমার জন্যই সব করলাম। ছাদ থেকে ট্রেন দেখলো, আর লাস্ট আমি নিচ্ছি টেবিলে রাখো। আপাতত এই পর্যন্ত আমি সেন্টেন্সগুলো করলাম। এবারে আমরা একটু একটু করে বুঝতে বুঝতে যাব। কীরকম? প্রথমটা আমাদের ছিল বিধেয় ক্রিয়ার বিশেষণ। খেয়াল রাখবে, আমরা কিন্তু এখানে আলোচনা করছি, এই পোর্শনটায় আমরা আলোচনা করছি বিধেয় ক্রিয়ার প্রসারক নিয়ে। তাহলে ঘোড়াটি দ্রুত বেগে ছুটছে, এইটা যদি বিধেয় ক্রিয়া হয়, তাকে বিশেষিত করছে দ্রুত বেগে কথাটা, তাহলে এটা হয়ে যাচ্ছে বিধেয় ক্রিয়ার বিশেষণ। ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার কর্মপদ, বইটি তোমাকে দিলাম, দিলেমটা হচ্ছে আমার বিধেয় ক্রিয়া। কি দিলাম? বইটি। কাকে দিলাম? তোমাকে। তাহলে দুটোই হয়ে যাচ্ছে কর্মপদ, যেগুলো কর্মকারক সম্বন্ধে এই দিলামের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে। নেক্সট হচ্ছে কর্মের বিশেষণ। আবার লাল কলমটি কিনলেন, তাহলে এই যে কিনলেন, কিনলেনটা হচ্ছে বিধেয় ক্রিয়া। এবার কর্মপদ হচ্ছে কলম, কলমটাকে বিশেষিত করছে লাল কথাটা। আমি ঠিক যেটুকু যেটুকু আলোচনা হচ্ছে সেটুকুই কিন্তু মার্ক করতে করতে যাচ্ছি। এবার এটা হয়ে গেল কর্মের বিশেষণ, যেটা বিধেয় ক্রিয়ার প্রসারক হিসেবে কাজে লাগছে। এবার একটা বাক্যাংশ, দয়া করে সব কথা আমাকে বলুন। এই যে বলুন কথাটা, এটার জন্য এটা বিধেয় ক্রিয়া। এবার এটাকে সম্প্রসারিত করছে এই পুরো অংশটা, তার মধ্যে বাক্যাংশ, একটা বাক্যের অংশ হচ্ছে এই দয়া করে কথাটা। হলো এই, তাহলে আমার চারটে প্যাটার্ন মিলল। এবারে যেটা বলেছিলাম যে করণ নিমিত্ত অপাদান অধিকরণ এই সমস্ত কারক সম্পর্কেও সম্পর্কিত হতে পারে। যেমন ছুরি দিয়ে কাটো, তাহলে কি দিয়ে কাটবে? ছুরি দিয়ে। তাহলে এই ছুরি দিয়ে, এটা হচ্ছে করণ কারকের সম্পর্ক। তাহলে কাটোটা এটা হয়ে যাচ্ছে বিধেয় ক্রিয়া, তাকে প্রসারিত করছে ছুরি দিয়ে, যেটা করণ কারক। আবার তোমার জন্যই সব করলাম, করলামটা হচ্ছে বিধেয় ক্রিয়া। এবার কেন করলাম? না তোমার জন্য করলাম, তাহলে এটা নিমিত্ত কারক বোঝাচ্ছে। নেক্সট চলে এসো, ছাদ থেকে ট্রেন দেখলো, দেখলোটা বিধেয় ক্রিয়া। কোথা থেকে দেখলো? ছাদ থেকে। কোথা থেকে হলেই সেটা অপাদান কারক হয়ে যায়। এবারে টেবিলে রাখো, রাখোটা হচ্ছে বিধেয় ক্রিয়া। কোথায় রাখবে? টেবিলে। তাহলে টেবিল এটা হয়ে যাচ্ছে অধিকরণ কারক। সবকটাই কিন্তু বিধেয় ক্রিয়াকে প্রসারিত করতেই ব্যবহৃত হচ্ছে। রাইট? একবার দেখে নাও খুব ভালো করে। ক্লিয়ার তো? অসুবিধে নেই? থাকলেও কোনো অসুবিধে নেই, আমাকে জানিও। আমার কমেন্ট বক্স সবসময় তোমাদের জন্য ওপেন রয়েছে। যার যেখানে যেটুকু অসুবিধা আছে সেটুকুই জানাবে, কারণ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন আসে, যাতে কোনো জায়গায় আমাদের অজানা না থাকে, ফুল মার্কস তুলতে পারি গ্রামারে, সেটাই আমাদের টার্গেট হবে। এবারে নেক্সট একটা জিনিস, খুব ভাইটাল একটা জিনিস, সেটা আমি চট করে একটু দিয়ে নেব। কি সেটা? সেটা হচ্ছে এই যে যাকে এতক্ষণ আমরা বিধেয় বলে জেনে এলাম, আধুনিক ভাষা বিজ্ঞানে অর্থাৎ এখনকার যে লিঙ্গুইস্টিক্সে, আধুনিক ভাষা বিজ্ঞানে তার কি নাম? আধুনিক ভাষা বিজ্ঞানে তার কিন্তু নাম হচ্ছে ক্রিয়াখণ্ড।
প্রশ্ন উঠতে পারে যে বিধেয়র আধুনিক নাম কি? ক্রিয়াখণ্ড। এবার কেন ক্রিয়াখণ্ড? কারণ বিধেয় অংশের মূল পদ একটা সমাপিকা ক্রিয়া, যাকে কেন্দ্র করে অন্যান্য পদগুলো জোট বাঁধছে, কখনো তার বিশেষণ হিসেবে, কখনো কর্ম, করণ, নিমিত্ত ইত্যাদি কারক সম্পর্কে, কখনো আবার কর্মের বিশেষণ হিসেবে। কিন্তু মূল পদ যেহেতু একটা সমাপিকা ক্রিয়া, সেই জন্য বিধেয়র আধুনিক নাম হচ্ছে ক্রিয়াখণ্ড। দেখো চট করে একবার আমি এই জায়গাটা তোমাদের দেখিয়ে নিই, যেটা আমি আগেই করিয়েছিলাম, যে বিধেয় অংশের মূল পদ হচ্ছে সমাপিকা ক্রিয়া বা বিধেয় ক্রিয়া। এইখান থেকেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে সেই জন্যেই বিধেয়কে আধুনিক ভাষাবিজ্ঞানে ক্রিয়াখণ্ড বলা হচ্ছে। হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার। তাও যদি কারো কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। বিধেয় সম্পর্কিত যাবতীয় কথাবার্তা আমার এখানেই শেষ হয়ে গেল। ভালো করে ভিডিওটা দেখে নিও। আর বাক্য চ্যাপ্টারের ওপরে অলরেডি গ্রস আইডিয়া নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে, সেটা আমার চ্যানেলে ডেসক্রিপশানে গেলেই পেয়ে যাবে। যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারি থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের ক্লাস আমি তাহলে এখানেই রাখছি। থ্যাংক ইউ অল।